মহান আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর পবিত্র জুমার দিন মসজিদে আসার, বসার, কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা শোনার মতো যে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, সেই মহান রবের নিকটে অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হতে থাকুক সেই আখিরি জামানার নবী জনাবে সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, নবী মক্কি, নবী মাদানী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দুরূদ ও সালাম বর্ষিত হতে থাকুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত পেশ করেছি। এরই আলোকে সংক্ষিপ্ত সময়ে জুমার আলোচনার বিষয় ইবাদতে অলসতা দূর করার কারণসমূহ। ইবাদতে আমাদের এত অলসতা কেন, বা অলসতা আমরা দূর করব কিভাবে, এই শিরোনামকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, ইবাদত এমন একটা জিনিস, এটা এমন একটা বিষয় যে বিষয়টাকে কেন্দ্র করেই কিয়ামতের মাঠে আপনাকে আমাকে বিচার হবে। এই ইবাদত যদি আপনার মধ্যে না থাকে, এই ইবাদত যদি আপনার ভিতরে উল্লেখ না হয়, ইবাদত থেকে যদি আমি পিছিয়ে যাই, তাহলে কিয়ামতের মাঠ আপনার জন্য, আমার জন্য অতীব ভয়াবহ হবে। এই জন্য এই ইবাদতের এত গুরুত্ব দেওয়া হয়েছে। এই ইবাদতের মধ্যে যদি আপনার অলসতা চলে আসে, ইবাদতের মধ্যে যদি আপনার উদাসীনতা চলে আসে, তাহলে আপনি আখিরাতের পথকে হারিয়ে ফেলবেন। এই জন্য আখিরাতের পথের পথিক যদি আমরা হতে চাই, আখিরাতের দিকে যদি আমরা যেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ইবাদতের মধ্যে অলসতাকে দূর করতে হবে। ইবাদতের মধ্যে অলসতা যে আমরা দূর করব, এটা কেমন ভাবে দেখেন, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে 227 নম্বর হাদিসের মধ্যে আসছে এবং 9 নম্বর খণ্ডের 67 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। মিসাক আল হানাফি রাহিমাহুল্লাহ, একজন হানাফি মাযহাবের একজন বুজুর্গ আলেম, তিনি বলছেন, সামি'তু ইবনে আব্বাসিন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি। হাদিসের একজন রাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলতে শুনেছেন, ইয়াকরাউ আন ইয়াকুল, তিনি বলতেন, ইন্নী কাসলান, আমি একজন অলস মানুষ। এই বাক্যটা বলতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অপছন্দ করতেন, যে আমি একজন অলস, আমার ইবাদতে মন বসে না, ইবাদত করতে আমার ভালো লাগে না। এই ব্যাপারে যদি কেউ বলে যে আমি অলস, আমি পারি না, এইটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পছন্দ করতেন না। কারণ দেখেন, আমার মাথায় চিন্তা, আমার সকাল 6টার সময় দোকান খুলতে হবে, ঠিক সকাল 6টা বাজার আগেই আমি আমার দোকানে হাজির হয়ে যাই। আমার সকাল 10টার সময় থেকে আমার শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করতে হবে, সিগনেচার 10টায়, 10টা বেজে 2-4 মিনিট পরে হয়ে গেলে সমস্যা হয়ে যেতে পারে। ঠিক সকাল 10টার সময় আমার সিগনেচার হয়ে যায়। আমার চাকরির ক্ষেত্রে আমি যে কোনো ডিপার্টমেন্টে, যে কোনো জায়গায় আমি চাকরি করি না কেন, তার একটা নির্দিষ্ট সময় আছে। ওই সময়ের পরে যদি আপনি যান, তাহলে আপনার হাজিরা গ্রহণযোগ্য হবে না। আপনি দেখেন, সকাল 10টায় যদি আপনার স্কুল টাইম হয়, মাদ্রাসা টাইম হয়, কলেজ টাইম হয়, ঠিক সকাল 10টা বাজার আগেই আমরা আমাদের প্রতিষ্ঠানে পৌঁছে যাই। 10:30টার সময় গেলে আমার আর হাজিরা নোট করা হবে না। কেন? আমি তো উপস্থিত হয়েছি। কিন্তু ইবাদতের জন্য আমাদের এত অলসতা। আজকে জুমার দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার মধ্যে বলছেন যে, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার আজান হয়ে গেলে তোমরা মসজিদের দিকে দৌড়িয়ে মসজিদের দিকে যাও। কয়জন আমরা হাতে গোনা মানুষ আসবে অলসতা বশত, আস্তে আস্তে ধীরে ধীরে তারা আসবে। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নী কাসলান, কেউ যদি বলে যে আমি অলস, আমি আর পারতেছি না, এই বাক্যটা বলা তিনি অপছন্দ করতেন। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে
আমি যে অলস এটা প্রকাশ করা যাবে না। আর অলসতা দূর করতে হবে, ইবাদতের মধ্যে অলসতা দূর করতে হবে। গতকালকে একটা ভিডিও দেখলাম ফেসবুকে, প্রায় 60, 65, 70 বয়স হবে এরকম আনুমানিক বৃদ্ধ মানুষ। তারাকে একজন প্রশ্ন করছেন যে আপনি এই বয়সেও কাজ করেন? তো বলছে আমি এই বয়সে কাজ করলে শরীরটা সুস্থ থাকে, যদি একদিন কাজ না করি তাহলে শরীর ব্যথা হয়ে যায়, খাবার হয় না। তাহলে কাজের প্রতি আমার অলসতা নাই, ব্যবসার প্রতি আমার অলসতা নাই, চাকরির প্রতি আমার অলসতা নাই, যত অলসতা আমাদের এই ইবাদতে। বুঝেন নাই? হুজুর জোবান নামাজটা 10 মিনিট আগে শেষ করে দিয়েন। কেন? পারি না, এতক্ষণ বসে থাকা যায়। বুঝেন নাই? এতক্ষণ বসে থাকা যায়। আপনার কত সময় খুতবা হয়? এটা একটু পিছিয়ে দাও তো। কত সময় খুতবা হয়? ফুটবল খেলা কত সময় হয়? বুঝেন নাই? নির্দিষ্ট টাইম আছে। যদি মানে খেলা ভালো না হয় তাহলে আবার 10-20 মিনিট বাড়ানো হয়, তখন আমাদের মাজায় সমস্যা হয় না। হুজুর নামাজটা একটু ছোট সোরাদা হইরেন। কেন? পারি না। মানে অলসতা আমাদের মসজিদে আসলে, অলসতা আমাদের ইবাদতে, অলসতা আমাদের আল্লাহর পথে, আর অন্য কোনো বিষয়ে আমাদের অলসতা নাই। এই জন্য আমাদের অলসতাকে দূর করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। এবার আসেন আমরা যে অলসতা দূর করব কিভাবে, তার প্রথম নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। কার কাছে সাহায্য চাওয়া? আল্লাহর কাছে। আমাদেরকে সব সময় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ভাই আমরা একটু সামনের দিকে আগাই, সামনে আসে, সামনে জায়গা তো খালি আছে ভাই, আসেন সামনে আসেন, সামনে আসেন। দেখেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে সাহায্য চাইতে হবে। কেন? আপনার ভিতরে যদি উদাসীনতা চলে আসে, এই উদাসীনতা দূর করার মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আপনার এই উদাসীনতা দূর করতে পারবে না। আপনার ভিতরে যদি অলসতা চলে আসে, এই অলসতা থেকে আপনাকে মুক্তি দিতে পারে কে? আল্লাহ। তাহলে এই অলসতা, উদাসীনতা, যাবতীয় বিষয় থেকে একমাত্র আপনাকে মুক্তি দিতে পারে আল্লাহ। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এই জন্য তো আমরা আজকে জুমার দিন এখানে উপস্থিত হতে পেরেছি, তাই না? একবার বলি না আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন চাই যে আমার বান্দা তাড়াতাড়ি মসজিদে যাক, কোরআন হাদিস শুনে ওই অনুযায়ী আমল করুক। এই অনুযায়ী আমল করলে আমি আল্লাহ কিয়ামতের মাঠে যদি ওই আমলটা আমার কাছে ভালো লেগে যায়, তাহলে আমি আল্লাহ তাকে মাফ করে দেব। কারণ সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কোনো ব্যাপারে আপনি যদি সাহায্য চান, আল্লাহ আপনাকে সাহায্য করবে। তাই তো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, নাম আমরা সবাই জানি। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কথা আল্লাহর কাছে এত পছন্দনীয় হলো, আল্লাহর কাছে এত ভালো লাগলো, যে কথাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিলেন। 11 নম্বর সূরা হুদের 88 নম্বর আয়াত। তিনি বলছেন ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে বলছেন যে আমার কোনো শক্তি নাই, আমার কোনো সামর্থ্য নাই আল্লাহর সাহায্য ছাড়া। কথা ঠিক কিনা ভাই? আল্লাহর সাহায্য ছাড়া আমরা মসজিদে আসতে পেরেছি? আল্লাহর সাহায্য ছাড়া আমি কি কথা বলতে পারতেছি? আল্লাহর সাহায্য ছাড়া কি আপনারা বসে থাকতে পারতেছেন? তার মানে ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, আল্লাহ তোমার সাহায্য ছাড়া আমার কিছুই করার ক্ষমতা নেই। এরপরে বলছেন আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, এবং আমি আল্লাহর উপরেই নির্ভর করি এবং আমি আল্লাহর দিকেই ফিরে যাই। তাহলে দেখেন সম্মানিত হাজিরিন, এই এখনো যারা মসজিদে আসে নাই, এমনও হতে পারে আজকের দিন তার জীবনের শেষ দিন হতে পারে কিনা ভাই? তাহলে আমি যদি নাই চাই যে আমি মসজিদে আজকে যাবই না, দেখি আমার কে কি করতে পারে, কেউ কিছু করতে পারবে না আপনাকে। আল্লাহ বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আমি তোমাকে দুনিয়াতে দারোগা করে পাঠাই না যে মানুষকে পিটাও আর বলো মসজিদে যাও, এই আদেশ আমি তোমাকে করি নাই। আমি যদি নাই চাই, আমি একেবারে কিছুই চাই, আমি ইবাদত করব না, আমি আল্লাহকে মান্য করব না, তারপরেও কিন্তু একদিন না একদিন আমাকে আল্লাহর কাছে যেতে হবে কিনা ভাই? আমি চাই না মরতে,
আমি চাই না দুনিয়ার থেকে চলে যেতে, তারপরেও নির্দিষ্ট একটা সময় আমাকে দেওয়া হয়েছে। ওই সময় আসার সাথে সাথেই আমি সভাপতি হই, আমি দেশের প্রেসিডেন্ট হই, আর একেবারে নিম্ন শ্রেণীর মানুষ হই না কেন, আল্লাহর কাছে যেতে হবে না? কিন্তু আমি তো চাই না আল্লাহর কাছে যেতে, কিন্তু আমার সময় শেষ। তাই তো শুআয়ব আলাইহিস সালাম বলছেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই, কোনো যোগ্যতা নাই আল্লাহ তোমার সাহায্য ছাড়া। তাহলে আল্লাহর সাহায্য ছাড়া আপনি দুনিয়াতে কিছু করতে পারবেন না। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে সব সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে আমাকে সাহায্য চাইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? যে কোনো বিষয়ে আপনি পড়াশোনা করতেছেন, আপনার মাথায় পড়াশোনা ঢোকে না, আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ আমি তো তোমার দ্বীনই শিখতে চাই, আল্লাহ আমি তো তোমার দ্বীন মানুষের কাছে প্রচার করতে চাই, আল্লাহ তুমি আমার ব্রেনটাকে ভালো করে দাও, আমার তোমার এই মানে যা শিখতেছে এইগুলো আমার জন্য সহজ করে দাও, যাতে করে আমি ভালো করে শিখে এই দ্বীন জন্য প্রচার করতে পারি। যে কোনো বিষয়ে আল্লাহকে সাহায্য চাইতে হবে। ব্যবসায় লাভ হচ্ছে না, আল্লাহকে বলেন, আল্লাহ আমার ব্যবসায় লাভ হচ্ছে না, স্ত্রী সন্তান নিয়ে আমি কি করব, কিভাবে চলবো? পেঁয়াজের কেজি যদি বাড়তে থাকে মাথায় হাত, আল্লাহ কর্ম কি? কিন্তু আপনি আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে আপনার। তো সম্মানিত হাজিরিন, এরপরে যদি আমরা আরো একটু সামনের দিকে আগাই তাহলে বুঝতে পারবো 21621 নম্বর হাদিস মুসনাদে আহমদ, 1303 নম্বর হাদিস সুনানে আন-নাসাইতে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন যে আল্লাহর কাছে সাহায্য চাইতে কি আমি তোমাকে শিক্ষা দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সাহাবীকে নির্দেশ দিতেন, তার মধ্যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু স্পেশাল ভাবে বললেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ক্বালা আউসিকা ইয়া মুআয, হে মুআয আমি কি তোমাকে ওসিয়াত করেছি? আমি তোমাকে ওসিয়াত করতেছি, তুমি শুনে রাখো, লা তাদাআন্না ফি দুবুরি কুল্লি সালাত, প্রত্যেকটা সালাতের পরে যখনই তুমি সালাত শেষ করবে, শেষ করার পরে এই দোয়াটি তুমি কখনো পড়তে ভুলবে না। এই দোয়াটি কখনোই তুমি পড়ার জন্য যেন ভুলে যেও না। দোয়াটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুখস্থ আছে না সবার? কম বেশি আমাদের সবার মুখস্থ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মুআয লা তাদাআন্না দুবুরি কুল্লি সালাত, প্রত্যেকটা সালাত শেষ করার পরে এই দোয়াটি পড়তে তুমি কখনোই ভুলবে না। কেন? দোয়ার মধ্যে কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, হে আল্লাহ আপনার জিকির করার, আপনার শুকরিয়া আদায় করার এবং উত্তম ইবাদত করার ব্যাপারে আপনি আমাকে সাহায্য করেন। কত চমৎকার দোয়া না? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ আপনার জিকির করার, আপনার উত্তম ইবাদত করার, আপনার শুকরিয়া বা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। চমৎকার দোয়া। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। কি প্রয়োজন তোমার? দুই সিজদার মাঝখানে আমরা কি দোয়া পড়ি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এখানে কত আল্লাহর কাছে আমার রিজিকের সমস্যা, আল্লাহ রিজিক দাও, আমার চাকরির সমস্যা, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও। কত দোয়া আপনি করতেছেন। যখন আপনি দোয়াগুলার অর্থ আপনি জানবেন, একটা দোয়া আপনি সালাতে পড়েন সুবহান রাব্বিয়াল আলা, কয়জন মানুষের অর্থ জানে? এই জন্য তো আমাদের সুবহান রাব্বিয়াল আলা পড়ার ব্যাপারে আগ্রহ কম। যখন আপনি সালাতে সূরা মানে দোয়া পড়বেন, বাইদ বাইনি আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা দোয়া সানা যখন পড়বেন, যাদের অর্থ মুখস্থ তাদের অন্তর থেকে একটা প্রশান্তি চলে আসে। আল্লাহ কত চমৎকার দোয়া। আর যে অর্থ পারে না সে ওই যে পড়তাছে তো রেল লাইনের মতন খালি চলতেছে তো চলতেছে। এই জন্য যতটুকু পড়বেন অর্থ মোতাবেক যদি আপনি পড়তে পারেন তাহলে আল্লাহর কাছে সাহায্য চাইতে আপনার সুবিধা হবে। ওই যে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, যদি আপনি অর্থ না জেনে থাকেন, এখন যদি আপনার অর্থটা মাথার মধ্যে ঢুকে যায় যে কত চমৎকার দোয়া, আজকে আপনি সালাত শেষ করার পরে পড়বেন, দেখবেন আপনার অন্তরে একটা অন্যরকম তৃপ্তি অনুভব হবে। তো সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, যখনই আমাদের এমন মনে হবে যে না আসরের আজান দিয়েছে, তার মানে আমাকে নামাজে যেতে হবে, দেরি হয়তো বা 2-4 মিনিট 5 মিনিট হয়ে যেতে পারে, বা আপনি ঘুমিয়ে আছেন, আপনি সজাগ পাননি, আপনাকে একজন ডাক দিয়েছে, আপনি সজাগ পাননি, তারপরে উঠে দেখেন 5টা বাজে, এখন যদি বলেন না আজকে আর আসর পড়বো না, তার মানে আপনার অলসতা কাজ করছে ভিতরে, উদাসীনতা কাজ করতেছে ভিতরে।
উঠেছেন, উঠে 5টা কেন 6টা বাজলেও আপনি পড়েন। আল্লাহ রসুলের একটা হাদিস, যদি সূর্য ডোবার আগে কোনো ব্যক্তি আসরের 1 রাকাত পায় তাহলে সে পুরা আসরের সালাতের নেকি পাবে। বুঝতে পারেননি? যদি সূর্য ডোবার আগে যদি আসরের 1 রাকাত পড়তে পারেন, আসরের কয় রাকাত? 4 রাকাত। এখন আপনি আজান হবে মনে করেন যে আজকে 32-এ, এখন আপনি 30-এ দাঁড়ালেন, তার মানে 30 থেকে 32 যাইতে 2 মিনিটে আপনার 1 রাকাত আসর শেষ। এরপরে না আপনার মাগরিব শুরু হবে, তার মানে আসরের 1 রাকাত পেলেন আপনি মাগরিবের আগে, সূর্য ডোবার আগে, তার মানে পুরা আসরের সালাতের নেকি আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য ইবাদতে আমাদের গড়িমসি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন তোমার কাছে বেশি বেশি সাহায্য চাইতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি আমাদের দান করো, বলি আমিন। এবার আসেন 2 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে নেক আমল সম্পাদনে ধৈর্য ধারণ এবং কষ্ট স্বীকার করা। কষ্ট করতে হবে, বুঝতে পারেননি? কষ্ট। আপনারা এখানে যারা মুরব্বী আছেন তারা বলতে পারবেন, এখান থেকে আমাদের মতো বয়স যখন আপনাদের ছিল, মনে হয় আপনারা কারেন্ট এরকম ফ্যান ঘুরে সালাত পড়েন নাই। পড়েছেন মুরব্বী? অনেকেই পড়ে নাই, অনেকের মাথার উপরে ফ্যান ঘোরে নাই। এখন তো আলহামদুলিল্লাহ কত সুযোগ আল্লাহ করে দিয়েছেন, রিমোটে চাপ দিবেন, এসির বাতাসে পুরা মসজিদ ঠান্ডা। কন্যা আলহামদুলিল্লাহ। বুঝতে পারেন? এই জন্য নেক আমল যদি আপনি করতে চান তাহলে 2টা জিনিস আপনাকে ফলো করতে হবে। একটা হচ্ছে ধৈর্য ধরতে হবে, দ্বিতীয় নাম্বারটা এটা হচ্ছে কষ্ট স্বীকার করতে হবে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 46 নম্বর সূরা আহকাফের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাজিল করলেন কেন? আয়াতটা এজন্য নাজিল করলেন যে মক্কার কাফেররা অশালীন আচরণের কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিতেন, বিভিন্ন ভাবে আল্লাহ রাসূলকে কষ্ট দিতেন। তারা ইবাদত করতে গেলে আল্লাহ রাসূলের পিঠের উপরে উটের নারী ভুরিয়া চাপাই দেয় নাই? দিছে। এটা কষ্ট, বুঝতে পারেন নাই? আল্লাহ রাসূল 21-এর রজনীতে সেজদা দিলেন, আল্লাহ রাসূলের চেহারায় কাদা লেগে গেল। কি লেগে গেল? কাদা লেগে গেল। আর আমাদের টাইলসে যদি একটু ময়লা থাকে, এই মুয়াজ্জিন সাহেব কই, এখানে বালু তুমি চোখে দেখো না? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছাড়া, শাফাআত ছাড়া আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামও জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। তাহলে তিনি সেজদা দিলেন কাদায়, আর আমাদের একটু বালু যদি লাগে, এই সামনের মাস থেকে 2000 বেতন কম, দেখো না? তাহলে ওনাদের চরিত্র আর আমাদের চরিত্র কেমন? ওই নবীকে যখন কাফের মুশরিকরা কষ্ট দিত, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, হে নবী ফাসবির, ধৈর্য ধারণ করো। কিভাবে ধৈর্য ধারণ করব? কামা সাবারা উলুল আজমি মিনার রাসূলি, তোমার আগের রাসূলরা যেভাবে কষ্টর মুখে ধৈর্য ধারণ করেছে ঠিক সেইভাবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন, রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কয়েকজনের নাম উল্লেখ করেছেন। তাহলে এখানে যে রাসূল আল্লাহ বলছেন ফাসবির, তুমি ধৈর্য ধারণ করো। তোমার উপরে যতই অত্যাচার আসুক না কেন, তোমার উপরে যতই জুলুম মানুষ করুক না কেন, ইবাদতের ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করো। খুব ধৈর্যের সাথে আপনাকে ইবাদত করতে হবে। যদি আপনি ধৈর্যের সাথে ইবাদত করতে পারেন, আল্লাহ আপনার সাথে আছে। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি আমার সাথে থাকে, পৃথিবীর কোনো মানুষ আমাকে ক্ষতি করতে পারবে? পারবেন। এই জন্য আল্লাহ বলছেন, কামা সাবারা উলুল আজমি মিনার রাসূলি, রাসূলগণরা যেভাবে দৃঢ় প্রতিজ্ঞায় ধৈর্য ধারণ করেছিল, তুমিও ঠিক সেইভাবে ধৈর্য ধারণ করো। তার মানে আমাদের ধৈর্যের ব্যাপারে নবী রাসূলদের থেকে আমাদেরকে নিতে হবে যে তারা কিভাবে ধৈর্য ধারণ করেছিল। বুঝতে পারেননি? তারা কিভাবে ধৈর্য ধারণ করেছিল। ধৈর্য ধরাটা খুব কঠিন ব্যাপার, এটা সবাই পারে না। ধৈর্য ধরাটা সবাই পারে না, বুঝতে পারেন নাই? ধৈর্য অনেক কঠিন বিষয়। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, ইবাদত যখন আমরা করতে আসব তখন আমাদের ধৈর্যের সাথে আসতে হবে, ধৈর্য নিয়ে। বুঝতে পারেননি? মাগরিবের সালাত 10 মিনিট ইমাম সাহেব পড়ায়, আজকে 12 মিনিট 15 মিনিট লেগে গেছে, এই সময় ধৈর্য ধরতে হবে।
কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। আপনি সেজদায় গেলেন, রুকুতে গেলেন, রুকু আপনি একটু লম্বা করেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম একটু আস্তে আস্তে পড়েন, এগুলো একটু লম্বা করেন, নামাজে তৃপ্তি আসবে। তার মানে ধৈর্যের সাথে আপনাকে পড়তে হবে। আসলেন মোরগের মতো 2-4টা দিলেন, বাড়িতে চলে গেলেন, এটা সালাত না। আল্লাহ এই সালাত কবুল করবে না। বুঝতে পারেননি? যখনই আসবেন কিভাবে আসতে হবে? ধৈর্য নিয়ে আসতে হবে, আর কষ্ট স্বীকার করতে হবে। কষ্ট কি? কষ্ট আপনি এই যে আসলেন কষ্ট করে, হঠাৎ করে এখন কারেন্ট নাই, ফ্যানও চলে না, এসিও চলে না, খুব কষ্ট করে আপনি সালাত পড়তেছেন, কিন্তু আপনার ধৈর্য আছে। ওই কষ্টের সময় আপনি যেভাবে এসিতে সালাত পড়েছেন 15 মিনিট, এসি নাই, ফ্যান নাই, কষ্টের সহিত আপনি সালাত পড়েছেন 15 মিনিট, এটার নাম কষ্ট। বুঝতে পারেন নাই? এই জন্য ইবাদতে আমাদের কষ্ট স্বীকার করতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে ইবনে কুতাইবা উয়ুনুল আকবার 2 নম্বর খণ্ডের 397 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, বকর বিন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তিনি বলেন, ইজতাহিদু ফিল আমালি, তোমরা আমলের ব্যাপারে কঠোর পরিশ্রম করো। আমলের ব্যাপারে তোমরা কি করো? পরিশ্রম করো। আমল করতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে, এটা তিনি বলছেন। ইজতাহিদু ফিল আমালি, আমল করার ব্যাপারে তুমি কি করো? পরিশ্রম করো। ফাইন্না কসসারা বিকুম দাফুন ফাকুফু আনিল মাআসি, আর যদি দুর্বলতা তোমাদের গ্রাস করে ফেলে, ইবাদত করতে করতে যদি তোমাদের মধ্যে দুর্বলতা চলে আসে, অলসতা যদি চলে আসে, তিনি বলছেন ফাকুফু আনিল মাআসি, তাহলে তোমরা অপরাধ করা ছেড়ে দাও, পাপ করা ছেড়ে দাও, গুনাহের কাজ করা তোমরা ছেড়ে দাও। হুজুর গুনাহের কাজ কি? সেটা আপনি নিজেই জানেন, আপনার দ্বারা কি গুনাহের কাজ হয়, আপনার দ্বারা কি কি পাপের কাজ হয় সেটা আপনি নিজেই ভালো জানেন। এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে। তিনি বলছেন, যদি ইবাদত আপনি করতেছেন, করতে করতে হঠাৎ করে আপনার এমন ভাবে আপনার মানে কি একটা মাথায় চলে আসলো, আপনার পুরা 1 সপ্তাহ আপনি 1 ওয়াক্ত সালাতও পড়েন নাই, বুঝেন নাই, গড়িমসি করে আপনি কাটিয়ে দিয়েছেন, বা অলসতা করে আপনি সময়টাকে পার করে দিয়েছেন। এই জন্য তিনি বলছেন ফাকুফু আনিল মাআসি, যদি অলসতা তোমাদের গ্রাস করে, তাহলে তোমরা তোমাদের মাঝ থেকে পাপকে বিতাড়িত করো, পাপ কাজ করা ছেড়ে দাও। তাহলে এখন আপনার দ্বারা কি পাপ কাজ হয় বা কি কি পাপ আপনি করেন, সেটা আপনি নিজেই ভালো বলতে পারবেন। আর ওই সমস্ত পাপ কাজ করা ছেড়ে দিতে হবে। পাপ কাজ কি? কাবিরা গুনাহের মধ্যে যে সমস্ত পাপ আল্লাহর কাছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একানিষ্ঠ তওবা ছাড়া যে সমস্ত পাপ মাফ হয় না, সেই সমস্ত পাপের মধ্যে একটা পাপ হচ্ছে দাড়ি কেটে ছোট করা। দাড়ি কাটবেন, আপনার ইবাদতে মন বসবে না। টাকনার নিচে প্যান্ট পরবেন, আপনার ইবাদতে মন বসবে না। যুবকরা তো বলে যে টাকনার নিচে প্যান্ট পরা স্টাইল। তুমি অন্যান্য দেশে যাও, আমেরিকা যাও, জাপান যাও, সেইখানে ইহুদি খ্রিস্টানরা কি করে? পায়ের টাকনার উপরে প্যান্ট পরে, এটা তাদের ফ্যাশন, এটা তাদের ফ্যাশন। আমাদের আইডল, আমাদের আনুগত্য করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দেখেন অধিকাংশ যুবক, তারা এই যে সামনে ঈদ আসতেছে, তাদের চুলের কাটিং কারোর হবে নেইমারের মতো, কারোর হবে মেসির মতো, কারোর হবে রোনালদোর মতো, কারোর হবে রোনালদিনহোর মতো, কারো হবে সালমান খানের মতো, কারোর হবে শাহরুখ খানের মতো, কারোর হবে সাকিব খানের মতো। হুজুর আপনি এত নাম জানেন কিভাবে? বুঝেন নেই? আমি যখন নতুন এক জায়গায় চাকরি করি 2016 সালে 2500 থানা এক মসজিদে, তখন আমার মক্তবের নিয়ম ছিল যে টিভি চ্যানেলে ইন্ডিয়ার যত সিরিয়াল হবে নামগুলা তোরা আমাকে মুখস্থ করাবে, আমি তোদের কোরআন শেখাবো। কেন? আমাকে তো বলতে হবে খুতবায়, কারণ আমি তো ওগুলা দেখি না। এই যে স্টার জলসা, স্টার প্লাস, এগুলা তো দেখে মুখস্থ করতে, আমি ওদের কাছে শুনে মুখস্থ করতাম, আবার এগুলা দেখার জন্য তাদেরকে পিটাতাম। তো এই যে আইডলগুলা, এই যে নিয়মগুলো হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন 4031 নম্বর হাদিস সহিহ আবু দাউদে আসছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে তার সাথে তার হাসর হবে, তার সাথে তার কি হবে? হাসর হবে। তো আমি যদি মেসিকে অনুসরণ করি, আমার হাসর কার সাথে হবে? মেসির সাথে। তো মেসির সাথে আমার হাসর যদি হয়, জান্নাতে যাওয়া সম্ভব হবে না অসম্ভব হবে? অসম্ভব।
তো সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, অলসতা যদি আপনার মধ্যে চলে আসে তো বুঝতে হবে যে আমার সমস্যাটা কোথায়। আমি যখন 2012 সালে সম্ভবত আমি পকেটে টাকা নিয়ে গেছি, চুলও কাটবো দাড়িও কাটবো, বুঝতে পারেননি, চুলও কাটবো শেপও করবো, পকেটে টাকা নিয়ে গেছি। তো নিয়ে যাওয়ার পরে নাপিত চুল কাটছে আর আমি বসে বসে চিন্তা করলাম, এই যে আমি কাটবো, এই যে টাকা দিব, এটা তো অপচয় হতে পারে। তো সেইখান থেকে আমি বললাম না, আর কাটা যাবে না। 2014 সালে যখন আমি ইন্টার পড়তে গেলাম এক মাদ্রাসায়, তো ওইখানের এক নাপিত যে চুল কাটতো সে আমাদের বয়সে ছিল। তো সে একদিন আমাকে আর আমার এক বন্ধুকে বলছে যে তোমরা দুইজন যদি দাড়ি কাটো তো তোমরা যতকাল বেঁচে থাকবা চুল দাড়ি তোমাদের ফ্রি কাটবো। বললাম দরকার নাই, টাকা আল্লাহ এক সময় দিবে, সে সময় চুল কাটার টাকাও আল্লাহ দিবে, ফ্রি আর কাটা হবে না। তো এই জন্য আপনাকে প্রতিজ্ঞা নিতে হবে, কষ্ট স্বীকার করতে হবে। যখন আপনি প্রথম দাড়ি রাখবেন তখন আপনার চুল কাবে দাড়ির ভিতরে, আপনার মানে অন্যরকম একটা হবে, কষ্ট অনুভব, ওই কষ্টটাই আপনাকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। যদি কষ্টটাকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারেন তাহলে আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। ইবাদতে অলসতা আসলে দূর করার 3 নম্বর পয়েন্ট, সময়ের সদ্ব্যবহার করা। কি করতে হবে? সময়ের সদ্ব্যবহার করতে হবে। সময়ের কাজ সময়ে করতে হবে। প্রত্যেকের জানা উচিত যে তাদের জীবনের একটা শেষ সময় আছে না নাই? আপনার জীবন থেকে প্রত্যেকটা সময় আপনার জীবনের একটা করে মুহূর্ত চলে যাচ্ছে। এই ব্যাপারে সিয়ারু আলামিন নুবালা 4 নম্বর খণ্ডের 585 নম্বর পৃষ্ঠার মধ্যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইবনা আদামা ইন্নাহু আনতা আইয়ামুন কুল্লামা যাহাবা ইয়াউমুন যাহাবা বা'দুক। তিনি বলছেন যে আদম সন্তান, নিশ্চয়ই তুমি কতগুলি দিনের সমষ্টি নিয়ে তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। কতগুলি দিন একত্রিত করে কতগুলি দিন নিয়ে তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। যখন একটি দিন তোমার থেকে চলে যায় তখন তোমার জীবনের একটা অংশ চলে যায়। কারণ দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 44 নম্বর সূরা দুখানের 4 নম্বর আয়াতের মধ্যে বলছেন ফিহা ইয়াফরাকু কুল্লু আমরিন হাকিম, যে আল্লাহ ওই রাত্রিতে প্রত্যেকটা বিষয়কে স্থিরকৃত করে দেন। আপনি দুনিয়াতে কতদিন বেঁচে থাকবেন এটা কিন্তু আপনি দুনিয়াতে আসার পরে আল্লাহ নির্ধারণ করে নাই, মায়ের পেটে যাওয়ার পরে আল্লাহ নির্ধারণ করে নাই। নির্ধারণ করেছেন এই গোটা বিশ্বটাকে আল্লাহ সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ সৃষ্টি করেছেন যে আমি আজকে এখানে খুতবা দিব। এটা আল্লাহ লিখে রেখেছেন দুনিয়া সৃষ্টির কত বছর আগে? 50,000 বছর আগে। আমি দুপুরে খেতে পারবো কি পারবো না, আপনি দুপুরে খেতে পারবেন কি পারবেন না, এটা আল্লাহ যাবতীয় বিষয়টা লিখে রেখেছেন এই গোটা বিশ্বটা তৈরি করার 50,000 বছর আগে আল্লাহ লিখে রেখেছেন। এখন আমার তাকদিরে সব খারাপ জিনিস, এখন আমি আমার তাকদিরকে পরিবর্তন করতে চাই, প্রচুর পরিমাণে আপনাকে দোয়া করতে হবে। আপনি ক্লাস 1 থেকে বা আপনি 5, 6, 7 পর্যন্ত পড়েছেন, আপনার ভালো রেজাল্ট হয় না, এর জন্য আপনি কি করতে হবে? কঠোর পরিশ্রম করতে হবে। যদি আপনি কঠোর পরিশ্রম করতে পারেন, আল্লাহর কাছে দোয়া করতে পারেন, তাহলে আপনার তাকদির পরিবর্তন হবে। বুঝাতে পারেনি? তাকদির পরিবর্তনের জন্য প্রচুর পরিমাণে আল্লাহর কাছে দোয়া সাহায্য চাইতে হবে, তাহলে আপনার ভাগ্য পরিবর্তন হবে। তো এই জন্য তিনি এখানে বলছেন যে যখন তোমাদের মাঝ থেকে একটা দিন চলে যায় তখন তোমার জীবনের একটা অংশ চলে যায়। এটা তো আমি বুঝি না। আমি মনে করি হুজুর আমার বয়স তো 80 বছর, আমার মতো মুরব্বী এলাকাত কেউ নেই। তার মানে ওই এলাকাত কেউ নেই, তাহলে আমি কিন্তু আপনার কাছে বেশি বুঝি। আমার বয়স কিন্তু 80 বছর। 80 বছর হওয়া মানে আপনাকে চিন্তা করতে হবে যে আল্লাহ জানি না আমাকে কতদিন হায়াত রেখেছেন, কিন্তু 80 বছর আমি মৃত্যুর দিকে আগালাম। আপনার হায়াত কিন্তু নির্ধারণ করা, এই বিষয়টাকে আপনারা বিশ্বাস করেন? হায়াত কিন্তু আল্লাহর কাছে কি করা? নির্ধারণ করে দেওয়া।
ফিহা ইয়াফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেকটা বিষয় আল্লাহ স্থিরকৃত করে দিয়েছেন। তো আমি দুনিয়াতে কতদিন থাকবো সেটা আল্লাহ লিখে রেখেছেন। ঠিক আমাকে যে সময় চলে যেতে হবে ওই সময়ে যেতে হবে। খুতবা দিচ্ছি আল্লাহ এমনটা বলবে না যে না 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 ও তো আমার দিনের কাজ করছে, যাক ওকে আর আধা ঘন্টা পরে নেই, এমন হবে বিষয়? কোনো সুযোগ নেই। আরে ওই ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, নামাজ পড়াক না, শেষ করুক, ও তো আমারই ইবাদত করছে। আল্লাহ যদি এমনটা করবে যে না ও নামাজ শেষ করুক তারপরে নেই, এমন হবে? জি না, একেবারে সাথে সাথে। তার মানে আপনার বয়স বাড়তেছে না, আপনার বয়স কমতেছে। বুঝতে পারেনি? বয়স কি হচ্ছে? কমছে। আমার বয়স কত? ধরেন 28 বা 29, তার মানে আমার হায়াত থেকে 28 বছর আমার কমে গেল, তার মানে আমি 28 বছর মৃত্যুর দিকে আগালাম। আমি যে 28 বছর আল্লাহ আমাকে দুনিয়াতে রেখেছেন, আল্লাহর দেওয়া রিজিক খাচ্ছি, আল্লাহর দেওয়া শ্বাস প্রশ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, আল্লাহকে আমি কি দিলাম? আপনি ভালো কোনো ডাক্তারের কাছে গিয়ে বলবেন যে আমি 24 ঘন্টা খুব উন্নত মানের হাই লেভেলের আমি অক্সিজেন নিতে চাই, কত টাকা লাগবে? তো ধরেন যদি বলে 1 লক্ষ টাকা। আমার মতো সাধারণ মানুষ, এখানে অনেক মানুষ আছেন সাধারণ মানুষ, আপনাদের পক্ষে 1 লক্ষ টাকা দিয়ে অক্সিজেন নেওয়া সম্ভব? বলেন সম্ভব হবে? কিন্তু আল্লাহ তো ফ্রি দিচ্ছে। আল্লাহ কি বলছেন? তুমি যা নাও নাও, তার জন্য শুধু আমাকে বলো আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, তাহলেই আল্লাহ খুশি। তো সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে জীবনের যে মুহূর্তটা চলে যাবে ওই মুহূর্তটা যেভাবেই যাক না কেন আগামী দিনটাকে আপনাকে আরো ভালো করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। এবার আসেন 23 নম্বর সূরা আল মুমিনুন এর 99 এবং 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। এখানে বলছেন অবশেষে যখন তাদের কারোর কাছে মৃত্যু চলে আসবে, আমাদের কারোর মাঝে যখন আল্লাহর পক্ষ থেকে মৃত্যু চলে আসবে, তখন সে বলবে হে আমার প্রতিপালক, হে আমার রব, ইরজিউন, আপনি আমাকে আবার দুনিয়াতে পাঠান। সেটা সবাই বলবে, হয়তোবা সেটা আমিও বলতে পারি, হয়তোবা সেটা আপনারাও বলতে পারেন। কে বলবে এটা আল্লাহই ভালো জানে। হয়তোবা সবাই বলতে পারে যে আল্লাহ ক্বালা রাব্বিরজিউন, সে বলবে আল্লাহ আপনি আমাকে আবার দুনিয়াতে পাঠান। কেন? 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, লাআল্লি আমালু সালিহান ফিহা তারাকতু কাল্লা, যেন সে বলবে আল্লাহ আমি যেন যে আমলগুলা ছেড়ে এসেছিলাম, যে আমলগুলা আমি করতে পারি নাই, যে আমলগুলা করা আমার দ্বারা সম্ভব হয় নাই, অলসতার কারণে, উদাসীনতার কারণে, তারপরে যে কোনো কারণে হোক আমি যেটা করতে পারি নাই, ওই কাজগুলো যেন আমি করতে পারি। তখন আল্লাহ বলবেন ফিহা তারাকতু কাল্লা, কখনো নয়, তোমাকে আর আমি আল্লাহ সুযোগ দিব না। ওই যে আমি 70 বছর তোমাকে সময় দিয়েছিলাম, দেখছি না তুমি কি করছো, বুঝেন নাই? দেখছি না তুমি কি করছো, বহুত দেখছি। চোর যদি ধরা পড়ে তো জেলে থাকা অবস্থায় যদি ওরে আপনি শাসন করেন, চিন্তা করে বাইর হয়ে আগে এসপির বাড়িতে চুরি করবো, বুঝেন নাই? কি করবো? বাইর হয়ে আগে আসল জায়গায় গিয়ে হাত দিব। তার মানে আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন। কেন? সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন নাই যে আমি তোমাদের পরীক্ষা করার জন্য দিয়েছি? তো পরীক্ষায় ভালো রেজাল্ট আমরা কয়জন করতে পারি? এক ক্লাসে যদি 100 জন ছাত্র হয়, 100 জনের মধ্যে 100 জনের রোল কি এক হয়? কয়জনের হয়? একজনের। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে গোটা আদম সন্তানকে ডাক দিবেন, 1999 জন মানুষ জাহান্নামী হবে। হাজারে কতজন? 999 জন। কল্পনা করা যায়? এখন আমি কি আল্লাহর কাছে সাহায্য কোনোদিন চেয়েছি আল্লাহ ওই 999 জনের মধ্যে যেন আমি না হই? দোয়া করেছেন কোনোদিন? আল্লাহ 999 জনের মধ্যে যেন আল্লাহ আমি না পড়ি। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ আমাকে সুযোগ দিবেন কিভাবে? আদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আল্লাহ বিনা হিসেবে প্রথম 70,000 মানুষ আল্লাহ জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। কত হাজার? 70,000। তো এবার ওই 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, তার মানে যে কত লক্ষ মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে কল্পনার বাহিরে। এখন কি আপনি কোনোদিন আল্লাহকে বলেছেন আল্লাহ ওই যে 70,000 মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে তার মধ্যে আল্লাহ তুমি আমাকে রাখিও?
এভাবে কোনোদিন দোয়া করেছেন? নামাজ শেষ, সালাম আলাইকুল্লাহ সালামতুল্লাহ, দৌড়। বুঝেন নাই? সালামতুল্লাহ সালামতুল্লাহ, কোন রকম পড়ে বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মাইরা দিছে আর দৌড়। মানে হুজুর যে কত বড় বাটফার, তাই তো আল্লাহ রসুল বলছেন একদল হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। কি উদ্বোধন হবে? আপনি বিশাল বাড়ি করলেন, 1 কোটি টাকা দিয়ে একটা বাড়ি উদ্বোধন করছেন, এসে বলতেছেন ইমাম সাহেব, হুজুর বাড়ি তো আল্লাহ একটা করার সুযোগ দিছে, চাইছিলাম আপনি আল্লাহ যা তৌফিক দেয় আমার বাড়িতে একটু বেড়াইলেন, বাড়িটা একটু উদ্বোধন করে দিলেন। করি কিনা? গার্মেন্টস উদ্বোধন করতেছেন, ফ্যাক্টরি, দোকান, শোরুম, এই সেই সব কিছু হুজুর ডেকে উদ্বোধন করতেছেন না? তো ঠিক আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন এইরকম এক শ্রেণীর বাটপার হুজুর দিয়ে। ওই যে বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মেরা দিল। আল্লাহ রাসূল দোয়া পড়তেন, একাধিক দোয়া আছে সালাতের পরে। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফি দুবুরি কুল্লি সালাত, সালাতের পরে যত দোয়া কবুল হয় অন্য সময় এত দোয়া কবুল হয় না। তো সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম সেটা হচ্ছে আল্লাহ আপনাকে আমাকে এখন সুযোগ দিয়েছেন ইবাদত করার। এই সুযোগটাকে আমাদের অবহেলায় পার করার কোনো সুযোগ নেই। এখন আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন, হয়তোবা 2 দিন 4 দিন পরে এমন কোনো মানে কিছু হয়ে যেতে পারে আপনার, আপনি যে ভাত খাইবেন নিজের হাতে এই ক্ষমতাটুকু আপনার আর না থাকতে পারে। এরকম রুগী আছে না নাই? মনে করেন নাক দিয়ে স্যালাইন দিছে, এই সাইড দিয়ে ফুটা করে স্যালাইন দিছে, মুখ দিয়ে স্যালাইন দিছে, মানে চতুর্দিক থেকে তার খাইতে হয়। আল্লাহর নিয়ামত যে হাত দিল, এই হাতের মাধ্যমে আর মুখ পর্যন্ত হাত উঠে না। এই জন্য যতটুকু সময় আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, এই সুস্থতার নিয়ামত স্বরূপ আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলতে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সময়ের সদ্ব্যবহার করার তৌফিক আল্লাহ আমাদের দান করুক, বলেন আমিন। এবার আসেন, ইবাদতে অলসতা আসলে তা দূর করার 4th নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে সাধ্যমতো আমাদের চেষ্টা করা। ইবাদতে যতই আমাদের অলসতা আসুক না কেন, আমাদের যথাসম্ভব সাধ্য অনুযায়ী আমাদের চেষ্টা করতে হবে ইবাদত করার। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 53 নম্বর সূরা নাজমের 39 নম্বর আয়াত, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ এখানে বলছেন আর মানুষ কিছুই পায় না চেষ্টা ব্যতীত। মানুষ যদি চেষ্টা না করে তাহলে মানুষ কিছুই পাবে না। আমি যদি পড়াশোনা না করি তাহলে আমার রেজাল্ট ভালো হবে? বলেন, রেজাল্ট ভালো হবে? আর রেজাল্ট যদি আমার ভালো না হয়, আমি ভালো কোনো জায়গায় চাকরি পাবো? ভালো কোনো জায়গায় আমি সম্মান পাবো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষ ততক্ষণ পর্যন্ত কিছুই পাবে না যতক্ষণ পর্যন্ত মানুষ সে তার চেষ্টা না করবে। আমার টার্গেট রাখতে হবে কি? যে আমি সারা বিশ্বের একজন আল্লামা নাসিরুদ্দিন আলবানীর মতো আলেম হব। তাহলে এখন আমি যদি সারাদিন ওই টোটো কোম্পানির সুপারভাইজারের মতো ঘুরি, তাতে কি নাসিরুদ্দিন আলবানী হওয়া যাবে? শেখ বিন বাজ, সারা পৃথিবীর মানুষ তাকে চিনে, বুঝেন নাই? এই জন্য আমি অনেক সময় বলি, যারা ছাত্র ভাই এখানে আছে অনেকেই, টার্গেট রাখতে হবে বড়, যে আমি যেন আল্লামা নাসিরুদ্দিন আলবানী হই, যাতে আমার ফতোয়া দিয়ে সারা বিশ্বের আলেমরা যেন ফতোয়ার ক্ষেত্রে আমার নাম যেন ব্যবহার করে, বুঝেন নাই? এমন হতে হবে। আমাদের বাংলা একজন টিচার ছিলেন, তিনি আমাদেরকে বলতেন যে শোনো, 2টা কথা মাথায় রাখবা, যদি ভালো হও এমন ভালো হবা তোমার আশেপাশের 2-10 এলাকার মানুষ যেন তোমার নিয়ে গর্ব করে, আর যদি খারাপ হও তাহলে পুরা জেলা, পুরা থানা, পুরা দেশের মানুষ যেন তোমাকে নিয়ে বলে অমুকের মাল একটা আছে রে, হেল্লারও যাওন যাইতো না, বুঝেন নাই? আছে রে একটা, এর এলাকার যাওন যাইতো না চুরি করতো, এর এলাকার যাওন যাইতো না ডাকাতি করতো, মানে এমন হইতে হবে। তো এই 2টা জিনিস মাথায় যদি আমরা রাখতে পারি, তাহলে খারাপের চিন্তা আমাদের মাথা থেকে একেবারে আউট করে দিতে হবে, ভালো হতে হবে। আর ভালো হওয়ার জন্য আল্লাহ বলছেন তুমি তাই পাবা না যতক্ষণ না তুমি চেষ্টা করবা। তুমি চেষ্টা করো, পাবা। ছাত্র জীবন, পড়াশোনা করতে হবে, ছাত্র জীবন, তারপরে খুব চেষ্টা করতে হবে, তাহলে একজন যোগ্য মানুষ হওয়া যাবে। আর যোগ্য মানুষ হলে মানুষ তোমাকে দাম দিবে, মানুষ তোমাকে মান্য করবে, মানুষ তোমাকে গুণে চলবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন।
এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 43 নম্বর সূরা যুখরুফ এর 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিহা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা হলো জান্নাত, ওয়া তিলকাল জান্নাহ, এটাই হচ্ছে জান্নাত, আল্লাতী উরিসতুমুহা বিহা কুনতুম তা'মালুন, যার উত্তরাধিকারী তোমাদেরকেই করা হয়েছে। আল্লাহ আমাদেরকে বলছেন যে যার উত্তরাধিকারী তোমাদেরকেই করা হয়েছে, আর তোমাদের কৃতকর্মের ফলস্বরূপ আপনার কর্ম যদি ভালো হয় তাহলে জান্নাত আপনাকে ডাকবে, আপনার কৃতকর্ম যদি খারাপ হয় জান্নাত কিন্তু আপনাকে খুঁজবে না। সম্মানিত হাজিরিন, আপনারটা দিয়ে আপনি ধরেন না কেন, আপনি একটা চাকরির একটা ব্যবস্থা করেছেন, আমার কোনো যোগ্যতা নেই আর আমার ভাইয়ের বিশাল যোগ্যতা, আমার চাকরি দিবেন কেন? দিবেন না, আমার তো চেহারা সুন্দর, অনেক লম্বা বডি, বিশাল দেখতে, খুব ভালো, তো আমার চাকরি দিবেন না কেন? কি নাই আমার? যোগ্যতা। কি নাই? যোগ্যতা নাই। তো ঠিক তেমনি ভাবে আপনি যদি জান্নাতে যাওয়ার যোগ্য মানুষ না হন, আল্লাহ কি আপনাকে জান্নাতে দিবে? দিবে না। এই জন্য আল্লাহ বলছেন ওয়াতিলকাল জান্নাত, এটা হচ্ছে জান্নাত। এই জান্নাতটা তোমাদের জন্যই, আর তোমাদের ফল অনুযায়ী, তোমাদের কর্ম অনুযায়ী আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দিব। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। ইবাদতে অলসতা দূর করার 5 নম্বর পয়েন্ট হচ্ছে দীর্ঘজীবী হওয়ার আশা দূর করা। দীর্ঘজীবী হওয়ার আশা। হুজুর, আপনি যেমন কইলেন নামাজ পড়তো আমার দাদা বাচ্চা 80 বছর, বাপে বাচ্চা 100 বছর, আমার বয়স মাত্র 15। চিন্তা করছেন আপনি 60 আইতে আরো কত লাগবো? বুঝাতে পারি নাই। আমার বাপে বাচ্চা 100 বছর, আমার বয়স মাত্র 15, তার মানে 100 যাইতে আরো 85, তার মানে হ্যাঁ টার্গেট হয় আরো 85 বছর বাঁচবো। বুঝেন নাই? 85 বছর বাঁচবো। তো 85 বছর কেন? 1 সেকেন্ডের ভরসা কেউ দিতে পারবে? এখন যদি একজন করে জিজ্ঞাসা করি, ভাই আপনার বাড়িতে আপনার বাড়ি হলে কি রাঁধছে? কেউ কইব মুরগি, কেউ কইব গরু, কেউ কইব ইলশা মাছ, কেউ কইব এটা বিভিন্ন রকম। ভাই আপনি যে খাইবেন বাড়িতে গিয়ে কনসে খাইতে পারবেন নি? বলা যাবে যে পারমু? কেউ বলতে পারবেন? বলা অসম্ভব। হ্যাঁ, চিন্তা করে আমার বাপে বাচ্চা 100 বছর, তার মানে আমার বয়স 15, এখন 85 বছর আমি বাঁচবো। ইবাদতের অলসতা যদি আপনি দূর করতে চান, উদাসীনতা যদি দূর করতে চান, তাই 5 নম্বর পয়েন্টটা আপনাকে ফলো করতে হবে যে দীর্ঘজীবী হওয়ার আশাবাদ দিতে হবে, যে অনেকদিন বাঁচবো এই আশাবাদ দিতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই জন্য ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন ফাতহুল বারির মধ্যে 11 নম্বর খণ্ডে 237 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন যে দীর্ঘ আশা যদি কারোর থাকে তাহলে ওই ব্যক্তির ইবাদতে অলসতা আসবে। যে না, আমার তো এখনো আরো 50 বছর বাঁচবো, এখনই ইবাদত করবো কেন? একটু চুলদাড়ি পাক ধরুক, তারপরে ইবাদতে যাবো। তার মানে দীর্ঘ আশা যদি থাকে তাহলে আপনার ইবাদতে অলসতা আসবে, এটা 100% গ্যারান্টি। এই জন্য আপনি যদি ইবাদত করতে চান অলসতা ছাড়াই, তাহলে আপনাকে দীর্ঘ আশাবাদ দিতে হবে। দীর্ঘ আশা বাদ দিয়ে তারপরে আপনার ইবাদত করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। এবার আসেন 6 নম্বর পয়েন্ট, নেক আমল এবং তাওবা করার ব্যাপারে তাড়াতাড়ি করা, দ্রুত করা। আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে, আপনি চিন্তা করলেন 2025-এ যদি আমি হজে যাই, না 25-এ না 28-এ যাবো, সামর্থ্য আছে, সব কিছু আপনার আছে। চিন্তা করলেন না টাকা তো আছে, যাক আরো 2-1 বছর বালা কইরা কামাই কইরা হের পরে যাবো, 28-এই যাবো চিন্তা করছি, 29-এ যাবো, 30-এ যাবো। কিন্তু ইবাদতে অলসতা দূর করার আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, নেক আমলে কখনো দেরি করা যাবে না। বুঝতে পারেননি? নেক আমলে দেরি করা যাবে। আপনি ব্যবসা করতেছেন, জোহরের আজান হয়ে গেছে, দোকানে তালা দিতে হবে। যদি বলেন যে না এখন বাজে মাত্র 50-12টা, একটাই জামাত, আরে জামুনে খারাক না হুজুরের তো কাম কাজ নেই, খালি আকামুদ্দিবার খারাইবো, আল্লাহু আকবার কইবে, আর কি এর কাম, আর কি এর কি, বুঝেন নাই? আপনি যদি দেরি করেন শয়তান আপনাকে ধরবে। আপনি বলবেন যে 1টা বেজে গেছে, তখন দেখবেন যে দোকানে আরো 3 জন কাস্টমার, বুঝেন নাই? আমি যখন রূপগঞ্জে ছিলাম, আমার এক মুসল্লি এরকম আসতো, হয়তো নেটে দেখতে পারে, তো সে আসতো নামাজের 1 মিনিট আগে, জমার কত মিনিট আগে,
আবার কোনোদিন তার 2 রাকাত মিস হয়ে যেত, কোনোদিন 1 রাকাত মিস হয়ে যেত। বলেন ও কি মানুষ? আল্লাহ কি বলছেন? ইযা নুদিয়া লিস-সালাহ, সালাতের জন্য দৌড়িয়ে যাও। মি ইয়াউমিল জুমআ, জুমার দিন দৌড়িয়ে জুমার দিন চলে যাও মসজিদে। হয়তো আল্লাহ হায়াতে বাঁচালে এখানে জুমার ফজিলতের আলোচনা হবে ইনশাআল্লাহ, সেদিন বিস্তারিত হবে। তো আমি যেটা আপনাকে বলছিলাম সেটা হচ্ছে নেক আমলের ব্যাপারে কখনো দেরি করা যাবে না। বুঝতে পারেন না? কি করা যাবে না? দেরি করা যাবে না। যেমন রমাদান মাসের 21 থেকে 23 রোজা পার হলেই যেমন মার্কেট করার ব্যাপারে আমাদের কোনো আলসামি নেই, আছে? কোনো অলসতা আছে? হাজার ব্যস্ততা বাদ দিয়ে ছেলে মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের চলে যেতে ঢাকা বসুন্ধরা। কেন? দামি পাঞ্জাবি না কিনে দিলে হবে না। কারণ ওই সময় আমাদের অলসতা নাই। আজান দিয়েছে, আরে জামুনে। সেদিন আপনাদের ইমাম সাহেব আমাদেরকে বলছে, আমরা 4-5 ভাই একসাথে বসে গল্প করছি, তো সম্ভবত এশার আজান দিয়েছে মনে হয়। তো আমরা উঠবো অজু করতে, হয়তো গল্প করতে করতে 2-1 মিনিট আজান শেষ হয়েছে এমন। তো আপনাদের ইমাম সাহেব অজু করে বের হয়ে বলছে, এই আজান কি শুধু ইমাম সাহেবের রে, না মুসল্লি গো? মানে বুঝতে পারেন নাই মনে হয়। মানে আমাদের উঠতে একটু দেরি হলো, এই জন্য তিনি বলছেন যে আজান কি শুধু ইমাম সাহেবের লেগে দেয়, না মুসল্লিগো লেগেও দেয়? আজান সবার জন্য না শুধু ইমাম সাহেবের জন্য? সবার জন্য। তো তিনি এটা বুঝালেন যে আমার উজু শেষ করা বসে আসত কেন, উঠ অজু করে মসজিদে যা। তার মানে যখন আজান দিচ্ছে, জুমা হোক, ফজর হোক, জোহর হোক আর আসর হোক, আজান কি শুধু ইমাম সাহেবের ঘুম থেকে উঠিয়ে আনার জন্য, না সাধারণ মুসল্লিদেরকে জন্য? সবার জন্য। তাহলে সবাই যদি এই বিষয়টাই ফলো করে যে আজান তো আমার জন্যই দিল, আরে আজান ও মানে মুয়াজ্জিন সাহেব দিল কি না দিল হয়তো বা তার সমস্যা হয়ে যেতে পারে, আমি আগে গিয়ে আজান দেই না। এখন তার আপনি বেতন দিচ্ছেন, মনে করছেন না আজান তো এর দায়িত্ব। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি আজান দেয়, আর আজান যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদা মাউতিল মানে মুয়াজ্জিনে জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামা। মুয়াজ্জিন যে আজান দিল, তার আজানের ধ্বনি যত দূর পর্যন্ত যাবে, প্রত্যেকটা গাছপালা, প্রত্যেকটা পশু পাখি, প্রত্যেকটা ইট, এসি, ফ্যান, লাইট, মাইক, প্রত্যেকটা বিষয় কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, বলবে আল্লাহ আপনি ওকে জান্নাতে দেন, আল্লাহ আপনি ওকে জান্নাতে দেন, আল্লাহ আপনি ওকে জান্নাতে দেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা গাছ মরে আছে, একেবারে মরা গাছ, ও 70 বছর ধরে একজন মুয়াজ্জিনের আজান শুনছে। ওই মরা গাছ কিয়ামতের মাঠে আল্লাহকে বলবে, আল্লাহ ও আজান দিয়েছে আমি শুনেছি, আল্লাহ আপনি ওকে মাফ করে দেন, আল্লাহ আপনি ওকে জান্নাতে দেন, আল্লাহ আপনি ওকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য নেক আমলের ব্যাপারে কখনো আপনার আমার কি করা যাবে না? গড়িমসি করা যাবে না। আর তওবার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আর তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা ও জান্নাতের দিকে দ্রুত ধাবিত হও। আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য আর আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ নিজেই বলছেন দ্রুত তোমরা আল্লাহর দিকে আগাও। তার মানে আল্লাহ বলছেন তাড়াতাড়ি তোমরা সামনের দিকে আসো, যাতে করে তুমি তাড়াতাড়ি জান্নাতে যেতে পারো, আর আমার কাছ থেকে খুব দ্রুত তুমি ক্ষমা নিতে পারো। কিন্তু আমরা দ্রুত তো আসতে পারি না। এজন্য আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা দ্রুত আল্লাহর দিকে ধাবিত হও, আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য এবং আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার জন্য। এরপরে বলছেন, যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। কান সুবহানাল্লাহ। জান্নাতের প্রশস্ততা আল্লাহ বললেন আসমান এবং জমিনের সমান। আর এটা কাদের জন্য? আল্লাহ বলছেন এটা মুত্তাকিদের জন্যই প্রস্তুত করা হয়েছে। এখন আপনি আপনার বুকে হাত দিয়ে, কপালে হাত দিয়ে, চোখ দুইটা বন্ধ করে গভীর রজনীতে কোথায় কি আছে কিছু দেখা যায় না, বাতিটা বন্ধ করে চিন্তা করবেন, আল্লাহ আমি কি মুত্তাকি হতে পারলাম? আল্লাহ আমি কি তোমার জান্নাতে যেতে পারবো? আল্লাহ তুমি যে জান্নাত বানিয়েছো আমি কি সেখানে যেতে পারবো? জান্নাতে গেলাম না গেলাম পরের হিসাব। আল্লাহ আমি কি তোমাকে দেখতে পারবো? বুঝতে পারেননি? আমি কি তোমাকে দেখতে পারবো? তো সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে ইবাদতের ব্যাপারে কখনো দেরি করা যাবে? দেরি করা যাবে
আজান হয়েছে, ঠিক আছে, আর তো হুজুর আর 5 মিনিট কাম আছে, কামটা গুছাইয়া আই না, 5 মিনিট করতে করতে দেখবেন আপনার আওয়ালত তো শেষ, টাইম শেষ, বুঝেন নাই? এই জন্য দেরি করা যাবে না। হুজুর আমি তো মানে গোসল করি নাই, এই ক্ষেত্রে অনেক মানুষ ভুল করে থাকে। হুজুর কাজ করতে করতে পুরো শরীর ঘাইমে শেষ, হুজুর আমি তো গোসল করি নাই। গোসল কি আপনার ফরজ? যদি ফরজ হয় তাহলে গোসল করেন, ফরজ যদি না হয় আজান হয়েছে, বাড়িতে যাবেন, ওযু করবেন, গোসল করবেন, ফ্রেশ হবেন, আস্তে আস্তে আপনার সালাত শেষ হয়ে আরো 20 মিনিট শেষ হয়ে যাবে। এখন আপনি কি করবেন? গামছাটা ভিজান, সুন্দর করে শরীরটা একবার মুছা দেন, দিয়ে ওযু করে আপনি সালাতটা পড়ে নেন, তারপরে বাড়িতে গিয়ে গোসল করেন। এতে আপনার কি হলো? আপনি আওয়ালের তো সালাত পড়লেন, তারও নেকি হবে, জামাতের সাথে সালাত পড়লেন, তারও আপনার নেকি হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার এবং মানার তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে আরেকটা হাদিস বলে আমি আলোচনার শেষের দিকে আসবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4832 নম্বর হাদিস আবু দাউদ, 2395 নম্বর হাদিস তিরমিজিতে আসছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, তোমরা মুমিন ব্যক্তি ছাড়া তোমরা কাউকে বন্ধু বানিও না। মুমিন ব্যক্তি ছাড়া কাউকে বন্ধু করা যাবে না। অনেক মানুষ আছে, হুজুর আমার 4 জন হিন্দু বন্ধু আছে, আছে না? 5 জন আমার খ্রিস্টান বন্ধু আছে, জি না, এক চলবে না। আল্লাহ রাসূল বলছেন, তোমরা মুমিন ছাড়া, যাকে দেখলে তোমার আল্লাহর কথা স্মরণ হয়, যাকে দেখলে তোমার ইবাদত করতে হবে এটা স্মরণ হয়, যাকে দেখলে আল্লাহর দ্বীনের কথা তোমার স্মরণ হয়, এই রকম মানুষই তোমাদের বন্ধু বানাতে হবে, তাছাড়া তোমাদের বন্ধু বানানো যাবে না। তো সম্মানিত হাজিরিন, আজকের যতটুকু আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই অনুযায়ী আমল করার, মানার ও বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যারা দেরি করে এসেছেন, কি আছে আপনার এই দুনিয়ায়? কি আছে? আপনাকে জন্ম দিয়েছে আর একজন, বুঝাতে পারেনি, আপনাকে জন্ম দিয়েছে আর একজন। আপনি দুনিয়াতে এসেছেন, আসার পরে আপনার লজ্জা স্থান ঢেকে দিয়েছে আর একজন, তাই না? না ভুল বললাম? আপনার রিজিক প্রথমে আর একজনে আপনাকে ব্যবস্থা করে দিবে, আপনাকে খাওয়াবে আর একজন, আপনাকে পড়াবে আর একজন, আপনি মারা যাবেন, আপনাকে গোসল দিবে আর একজন, আপনাকে কবরে নিয়ে যাবে আর একজন। আমার কি আছে তাহলে? কিছু আছে আমার? বল, আমার কিছু আছে? আমি যদি এখন এখানে, আল্লাহ না করুক, যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি কি নিজে হেঁটে বাড়িতে যেতে পারবো? আমাকে আপনারা যে কোনো একজন ধরে নিয়ে দিয়ে আসবেন। আমি তো এখন গোসল করতে পারি, আমি যখন চলে যাব আমি গোসল করতে পারবো? আমাকে আর একজন গোসল করাবে, আমার পোশাক, আবার পরন থেকে কাপড় খুলে নেবে, আমি কি নিজে কাপড় পরতে পারবো? তাহলে কি আছে ভাই আমার? কেন দেরি করে আসেন আপনারা? দেরি করে আসলে ফায়দা কি? কোনো লাভ নেই। এই জন্য আগামী জুমা থেকে চেষ্টা করবেন যে কাজ আধা ঘন্টা লেট হোক বা কাজ আধা ঘন্টা আপনার কম হোক, তারপরও চেষ্টা করবেন আগে আগে মসজিদে আসার। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। আজকের যতটুকু আলোচনা হলো, আমাকে সহ যারা অনলাইনে দেখছেন সবাইকে, যারা উপস্থিত নারী পুরুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মানার ও বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতে যদি অলসতা চলে আসে, আল্লাহ তুমি আমাদের অলসতাকে দূর করে দিয়ে যেভাবে ইবাদত করলে আল্লাহ তুমি খুশি হও, ওইভাবে ইবাদত করা তৌফিক এবং শক্তি আল্লাহ তুমি আমাদের দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ান আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাহু যাতুন কালিমুন মালিকুম রাউফুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار সম্মানিত হাজিরিন, আপনারা সবাই অবগত আপনাদের মসজিদের সম্মানিত ইমাম গত 4 তারিখ বেলা 2টার ফ্লাইটে সৌদি আরব গেছেন হজের উদ্দেশ্যে। জানেন না সবাই? তো উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আপনাদের জন্য উনি দোয়া করবেন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার মনের নেক মাকসাদকে পূরণ করুক বলেন আমিন। ওনাকে সহ যারা গেছে এবং পরবর্তীতে যাবে সবাই যেন সঠিকভাবে আল্লাহ রসুলের দেখানো পদ্ধতিতে হজ সম্পন্ন করে দেশে যেন একেবারে নিষ্পাপ হয়ে আসতে পারে, আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক বলেন আমিন। আমাদের যাদের মনের আশা, মনের খোরাক আমরা যাব হজে, আল্লাহ সবাইকে সামর্থ্যবান করে দিক বলি আমিন। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বাইতুল্লাহ জিয়ারত করার আগে, আল্লাহ রসুলের কবরকে জিয়ারত করার আগে, বাইতুল্লাহ তাওয়াফ করার আগে, আল্লাহর পবিত্র ঘর দেখার আগে যেন আমাদেরকে আল্লাহ কবরবাসী না করে, আল্লাহ সেই তৌফিক এবং শক্তি আল্লাহ আমাদের দান করুক বলেন আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون قوموا للصلاة